আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতায় কিভাবে লিখতে হবে। অনেক শিক্ষার্থী জানে না তারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতাগুলো ভালোভাবে লেখা যায়। যারা তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা, অনেক তোমার উপকারে আসবে। প্লিজ তোমার একটু সময় দাও, 5টা মিনিট সময় দাও, তোমার অনেক উপকারে আসবে, তুমি কিছু শিখতে হলো পারবা। আর এই সুযোগে তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছো, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবা। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছো, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্রিয় শিক্ষার্থীগণ, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ে সাজেশন দেওয়া হয়। দেখো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেখার ফর্মুলাটা আজকে আমরা দেখবো। 10টা কোশ্চেন দেওয়া থাকে, ক বিভাগের জন্য 12টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে তুমি 10টা কোশ্চেন দিতে হবে। অনেক জনে বলে ভাইয়া এগুলো কি আমরা সিরিয়ালে লিখবো নাকি একটার পরে একটা লেখা যায়। দেখো আমি এখানে লিখছি ক বিভাগের 1 নং প্রশ্নের উত্তর। দেখো আমি এখানে ক বিভাগ লিখছি, কিভাবে লিখছি দেখো, এইভাবে লিখবা। তোমরা 1 নং প্রশ্নের উত্তর লিখি, এরপরে ডাইরেক্ট কোশ্চেনে চলে যাবা। তোমাদের প্রশ্নে ক যদি ক পারো কটা লিখবা, যদি খ পারো খটা লিখবা, ঘ পারো তারপরে ঘ যদি না পারো উম পারো তখন উম লিখবা। তারপরে জ লিখলাম আমি, দেখো সিরিয়ালে লিখিনি কিন্তু আমি। ধরো এরপর আমি ধরো চ নাম্বারটা পারি, তখন এখানে চ নাম্বারটা লিখবো, এখানে চ নাম্বারটা লিখুন। এরপরে যেটা পারি তার যখন যেটা পারি তখন এটা লেখা যায়। এগুলো সিরিয়াল মেনটেন করার এত আমার জানা মতে কোনো ইয়ে পড়ে না। আমি অনেক শিক্ষকের সাথে যোগাযোগ করছি, তারা বলে না এটা কোনো সমস্যা না, তোমরা যেটা পারো যখন যেটা পারো তখন ওইটা লিখতে পারো, সমস্যা নাই, তোমরা উলট করে লেখা যায়। তারপর তুমি না পারো, ধরে তুমি না পারো তখন তুমি এটা কয়েকটা সুন্দর খালি রাখবা, পেজটা খালি রেখে তুমি যদি পরে পারো তখন পরে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীগণ, তারপর আমরা কোশ্চেন দেখো, তার উপর খ বিভাগটা দেখো। খ বিভাগে আমাদের কোশ্চেন থাকে, আর এখানে থাকে 8টার মধ্যে আমাকে 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে। কে বলে ক বিভাগ লিখি আগে, খ বিভাগ লিখি, তারপরে খ বিভাগটা লিখতে পারবা, তারপরে ঘ বিভাগ। এটা কোনো সমস্যা না, তুমি যেটা পারো ওইটা লিখতে পারবা, কিভাবে? সিরিয়াল মেনটেন করতে হবে না, তোমাদেরকে সিরিয়াল মেনটেন করতে হবে না। এই কারণে তোমাদের যে, দেখো আমি একটি কোশ্চেন লিখছি, যেমন এটা হচ্ছে কোশ্চেন, এটা আমি এখানে উপরে লেখা আছে, মার্জিনটা এইভাবে করবা। তোমরা মার্জিনটা এভাবে করবা, মার্জিন এক স্কেলে পরিমাণ করবা। কেউ প্লাস্টিকের যে স্কেল গুলো আছে না, অনেকজন স্কেলটা ফুলটা করে, এটা কিন্তু 1.5 ইঞ্চি 1 ইঞ্চির থেকেও বেশি আছে, 1 ইঞ্চি থেকেও বেশি আছে যে ওই স্কেল গুলা পাশে, তোমরা ওই স্কেল গুলো ব্যবহার করবা। তোমরা চেষ্টা করবা স্টিলের যে স্কেল গুলো আছে ওই স্কেল গুলো খুবই ভালো। আমি দেখছিলাম ওইটার আয়তন বরাবর 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি রাখবা, 1 ইঞ্চির অতিরিক্ত রাখবা না। 1 ইঞ্চি অতিরিক্ত রাখলে তোমার যে লেখার স্পেসটা তোমার ছোট হয়ে যাবে। 1 ইঞ্চির তোমরা বেশি মার্জিন কাটবা না, দুই পাশে সেম 1 ইঞ্চির বেশি মার্জিন কাটবা না। তারপর দেখো আমি 2 নম্বর প্রশ্নটা লিখছি। 2 নম্বর প্রশ্ন লেখার পরে আমি 2 নম্বর প্রশ্নটা লিখছি। দেখো 2 নম্বর প্রশ্নটা কিভাবে লিখবা, দেখো 2 নম্বর প্রশ্নটা আমি লিখছি, দেখো ভূমিকা দিয়ে। তোমাদেরকে আমি সবসময় বলি তোমরা ভূমিকা দিয়ে সবসময় পয়েন্ট দিয়ে লিখতে হবে তোমাদেরকে। আবে তবে লিখলে তোমাদের হবে না, তোমাদের কি করতে হবে, পয়েন্ট আকার লিখতে হবে। যেমন প্রথমে লিখতে হবে, তোমাকে অবশ্যই লিখতে হবে ভূমিকা। ভূমিকা মানে কি, ভূমিকার যে প্রশ্নটার মূল কথা, থিমসটা তোমাকে এখানে উল্লেখ মানে ফুটিয়ে তুলতে হবে। তারপরে দেখো পয়েন্ট আকারে, যেমন একটা পয়েন্ট দিচ্ছি আমি, এটা 2 নম্বর কোশ্চেন। এখানে আমি খ বিভাগ, ক বিভাগ, গ বিভাগ কোন বিভাগে লিখিনি, ডাইরেক্ট আমি কি লিখছি, প্রশ্নটা লিখছি। তারপরে আমি এখানে প্রশ্নটা লেখা শুরু করছি, ক বিভাগ খ বিভাগ কিছু লিখিনি। তোমরা সেম এই কাজটা করবা। আমি অনেক শিক্ষকের সাথে যোগাযোগ করছি, তারা সব শিক্ষক আমার একই মানে প্রশ্ন উত্তর দিচ্ছে। তারা বলছে তুমি সিরিয়াল মেনটেন করতে হবে, তোমার যখন যেটা মন চায় এটা লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীগণ, তারপরে তোমাদের পয়েন্ট আকার লিখতে হবে। কোশ্চেন গুলো আমাদের সকল শিক্ষক বলছে প্রশ্ন আকার লিখ, তোমাকে পয়েন্ট আকার লিখতে হবে। মূল তাহলে তুমি থিওরি মতো পুরো বিষয়টা লিখে দিলে কোনো পয়েন্ট নাই, কিছু নেই, কোনো কথার সাথে সাদৃশ্য নাই তোমাকে। এই কারণে তারা কোন মার্ক, অনেক স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে এবং ভালো রেজাল্ট করতে পারে না। তারপর দেখো পয়েন্ট আমি এখানে একটা এখানে দেখো 2 নম্বর কোশ্চেন ধরুন 5 মার্ক বরাদ্দ, 4 মার্ক বরাদ্দ, 5টা প্রশ্ন দিতে হবে খ বিভাগে। তার 2 নম্বরটা হচ্ছে 4 মার্কের। 4 মার্কের জন্য তোমাদেরকে কমপক্ষে 2 পেজ লিখতে হবে, 2 পেজের কম লিখতে পারবে না, কম। আর পয়েন্ট কমপক্ষে 5 থেকে 6টা দিতে হবে, 5 থেকে 6টা পয়েন্ট উল্লেখ করতে হবে। যেমন দেখো আমি এখানে এভাবে লিখছি, একটা পয়েন্ট দিছি। তারপর দেখো 2 নম্বরে একটা পয়েন্ট, দেখো লেখাগুলো কত স্মার্ট হয়েছে পয়েন্টগুলো দেওয়ার কারণে, আর লেখাটা অনেক সুন্দর দেখা যায়। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, দেখো কিভাবে দিছি। 4 নম্বর পয়েন্ট,
এইভাবে লিখবা। তোমরা চেষ্টা করবে পয়েন্ট গুলো ভিন্ন কালারে উল্লেখ করার জন্য। ভিন্ন কালার উল্লেখ করলে দেখা যায় পয়েন্ট গুলো তার স্যারদের কি করে চোখে পড়ে, তখন তারা ভালো চিন্তা করে স্টুডেন্টটা অনেক ভালো, তাই তারা মার্কটা সম্পূর্ণ মার্ক দেওয়ার জন্য চেষ্টা করে। তারপরে দেখো 5 নাম্বার, এই আমি 4 মার্কের জন্য আমি 5টা পয়েন্ট ব্যবহার করেছিলাম। তারপর হচ্ছে উপসংহার। তোমরা একটা কথা, এই কথা সকল জায়গায় লিখতে পারো, সকল প্রশ্ন জায়গায় দেখো, এতটুকু প্রশ্ন সকল জায়গায় ব্যবহার করতে পারবে তোমরা। দেখো উপসংহার, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, এটা তোমরা সকল প্রশ্নের মধ্যে ব্যবহার করতে পারো প্রিয় শিক্ষার্থীগণ। তারপরে দেখো আমি 5 নং কোশ্চেন দিছি। অনেক সময় তোমাদের আসে পার্থক্য দেখো, পার্থক্যের মধ্যে তুলনা করো, তার পার্থক্যের মধ্যে তুলনা করো এবং পার্থক্য নির্ণয় করো, দুইটার মধ্যে পার্থক্যগুলো নির্ণয় করো। দেখো পার্থক্যটা কিভাবে লিখবা। পার্থক্য অনেক স্টুডেন্ট লেখে এই ঘরটা ব্যবহার করে না, এই ঘরটা ব্যবহার করে না, এই সংজ্ঞার ঘরটা দেয় না। তারা কি করে, শুধু চেক আর যেমন এই ঘরটার 2টা ঘর ব্যবহার করে, তারা শুধু এই 2টা ঘর ব্যবহার করে। তা আমার রিকোয়েস্ট হলো তোমাদেরকে, তোমরা 3টা ঘর ব্যবহার করবা, নয়তো তোমরা ভালো অ্যান্সার করতে পারবে, তারা স্যাররা ফুল মার্ক দিবে না। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা এই যেমন আমি এখানে দিচ্ছি সংজ্ঞা, তারপর পক্ষ, তার এই কোশ্চেন গুলো দিচ্ছি, তোমাকে এই ঘরটা ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। তারপর আমাদের আছে 8 নম্বর কোশ্চেন, যেমন 10 মার্কের জন্য যে প্যাটার্ন গুলো তোমাদেরকে কমপক্ষে 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে, কমপক্ষে 3 পৃষ্ঠা লিখতে হবে। এটা যেমন আমাদের ধরো এটা কোশ্চেন, এটা আমাদের 8 নম্বর কোশ্চেন, এটা এই মার্কের জন্য আমাদের 10 মার্ক। ধরো এই কোশ্চেনটার জন্য 10 মার্ক, 10 মার্কের জন্য আমরা যেমন প্রশ্নটা লিখছি কিভাবে দেখো। তারপর আমাদের ভূমিকা পয়েন্ট, আমি পয়েন্ট আকারে লিখতেছি, তারপর একটা পয়েন্ট দিছি, 2টা পয়েন্ট দিছি, তোমরা দেখো 3টা পয়েন্ট। তারপর দেখো এটা হচ্ছে 5 নম্বর পেজ পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, তারপর আছে 5 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। এভাবে পয়েন্ট আকারে লিখতে হবে তোমাকে, 7 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, তারপর হচ্ছে উপসংহার। উপসংহারের মধ্যে তোমরা আবার এই কথাটা ব্যবহার করতে পারো, তোমরা এতটুকু ব্যবহার করতে পারো। এটা পরিশেষে বলা যায় যে, এখানে যে ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থীগণ, এইভাবে লিখতে হবে তোমাদেরকে। তোমরা যদি পয়েন্ট আকারে না লিখে তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে, তোমরা ভালো অ্যান্সার করতে পারবে না। আশা করি তোমাদের ভিডিও অনেক ভালো উপকার আসবে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।